তো বন্ধুরা, কিছুদিন আগে আমি সুন্দরবন স্পিকার পাঠিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। তো এই মালটার কোয়ালিটি কেমন ছিল, কেমন লেগেছে মালটা, তার কল রেকর্ডিং আছে, তোমাদেরকে শোনাবো। তো তোমরা অনেকে ফোন করে এই ডিটেলসগুলো জানতে চাও যে এই স্পিকারগুলোর কোয়ালিটি কেমন হবে, রেজাল্ট কেমন হবে। তো আজকে আমি বলবো না, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কল রেকর্ডিং তোমরা শুনলে সব কিছু তোমাদের মন থেকে কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের আরও অনেকের মনের মধ্যে অনেকের ভয় আছে যে টাকা পয়সা পাঠালে হয়তো টাকা পয়সা মেরে দিবে, মাল দিবে না। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, এখানে এরকম কিছু হয় না। যে মাল নিয়েছিল সে সম্পূর্ণ প্রায় টাকা সে আমাকে পাঠিয়ে দিয়েছিল ফোনপের মাধ্যমে। তো তার কথাবার্তা শুনলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে এখানে 2 নম্বরই চিটিংবাজি কোনো কিছুই হয় না। তো এই মালগুলো নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। প্রেসার বোর্ড বলো বা হাতে তৈরি এই স্পিকার বলো, এই মালগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না, এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। আর টাকা পয়সা নিয়ে এখানে কোনো সমস্যা হয় না, কারণ তোমরা ভিডিওটা যদি তোমরা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নাও তাহলে এই কল রেকর্ডিংটা যে আছে তোমরা শুনলেই বুঝতে পারবে যে এখানে 2 নম্বরই কোনো কিছু হয় কি না। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা আজকে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কিন্তু আজকের এই বড় আপডেটটা তোমরা কিন্তু মিস করে যাবে। তাই অবশ্যই তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর কল রেকর্ডিংটা যদি তোমরা শুনে নাও, তোমাদের মন থেকে এই ধরনের দুশ্চিন্তা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো সেই জন্য বলবো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ফোনে কি কথা হয়েছে না হয়েছে, মালের সম্বন্ধে, মালের রেজাল্ট কেমন, সেই ভাই তোমাদেরকে বলবে। তো কথা না বাড়িয়ে চলো ফোন রেকর্ডিংটা শুনে নাও। বলছি, তুমি যে স্পিকারগুলো নিয়ে গেলে এর রেজাল্ট কেমন? তবু সুন্দর রেঞ্জ আছে, রেঞ্জ তো থাকবে। যারা এই নতুন করতে চাইছে স্পিকার, যে ভয় করছে নিব কি নিব না, নিলে কেমন বাজবে, কি রকম হবে না হবে, তুমি তাদেরকে কি বলবে? না, আরামসে নিতে পারবে। কারণ যে হিসাবে রেজাল্ট আমি তো নিজে দেখছি, যে হিসাবে রেজাল্ট আছে আরামসে নিতে পারবে। আমি তো নেবো, ধরুন না, আমি আর 3-4 মাস পরে আরো তো নেবো আমি স্পিকার, আর লোয়ার সার্ভিস নেবো স্পিকার। তুমি রেজাল্টটা দিয়েছো, এই রেজাল্ট নিয়ে একটা ভিডিও আমি করবো। বলে দাও আমার শ্রোতাদের জন্য, নতুন শ্রোতাদের জন্য, যে হচ্ছে তুমি যারা নতুন নিতে চাইছে, ভয় করছে, তাদের সম্বন্ধে তুমি কি বলতে চাইছো? তারা নিবে না, হ্যাঁ, মাল প্রোডাক্ট কেমন, খারাপ না ভালো, হ্যাঁ, সেই বিষয়টা একটু খোলসা করে বলে দাও আমার শ্রোতাদের জন্য, নতুন শ্রোতাদের জন্য, একটু দর্শকের জন্য একটু বলে দাও যে মালটা নিলে ঠকে যাবে না, নিয়ে তারা উপকৃত হবে না, প্রোডাক্টটা খারাপ না অতি খারাপ না অতি ভালো, নাকি জিনিসটা কি? কারণ কোম্পানি স্পিকার তো তোমরা অনেকে ইউজ করেছো। হ্যাঁ হ্যাঁ, খারাপ লেগেছে ওটাও একটু বলে দাও। হ্যাঁ, আমার তো আউজা পিওডিও ব্যবহার করি আমি, ধরুন আরো কোম্পানি আছে, সুইটনও আছে, কিন্তু এই হ্যান্ডমেড স্পিকারের এত ভালো রেজাল্ট আর কি, সত্যি ভালো রেজাল্ট আর কি। মানে নিয়েছি আমি, তার সুন্দর রেজাল্ট, লং তো সুন্দর, মানে সবাই আরামসে, অনেকে ভয় করে যে মানে এর প্রেসারও তোমাকে ভালো লেগেছে, মানে দুর্ধর্ষ প্রেসার আছে। হ্যাঁ, দুরন্ত প্রেসার আছে, প্রচুর। হ্যাঁ, প্রেসার আর স্পিকার যে কত সুন্দর যে বাজে, বা স্মুথ ভাবে বাজে। কোম্পানির স্পিকার, অনেক স্পিকার কি টাইট, প্রেসার মারলে হালকা একটু বার হয়, আর ওর যে ভাইব্রেশন গুলো বা স্পিকারের স্পাইডার গুলো এত সুন্দর কাজ হচ্ছে, ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন স্পিকারের স্পাইডার গুলো এত সুন্দর কাজ হচ্ছে, কাপড় গুলো কাজ হচ্ছে, বা যেগুলো কাজ মানে কম নড়বে সেগুলো কাটার চান্স বেশি থাকে আমার মতে, যেগুলো বলে। কিন্তু সুন্দর কাজ হচ্ছে, আর রেজাল্টটা খুব সুন্দর, লং থ্রো সুন্দর, আরামসে নিতে পারবে সবাই। বলছি, তুমি যে আমাকে টাকাটা পাঠিয়েছিলে, হ্যাঁ,
তোমার মনের মধ্যে কোনো সংশয় বাসা বাঁধেনি যে আমি অজানা ব্যক্তিকে টাকাটা পাঠাবো, আমি মাল পাবো না পাবো নি, টাকাটা আমার মরে যাবে কিনা? যেগুলো লোক যারা মাল দেওয়া খাওয়া পায় তাদের কথাবার্তা শুনে বোঝা যায় আমার তো দুটো মানুষ চিনি নাকি, না হলে অত টাকা পাঠাতাম বলুন। না না, সে তো 100 বার না, অনেকে ভয় করে বুঝলে, টাকা না, পাঠাতে অনেকে অনেকে ভয় করে। তো মোটামুটি একটা জিনিস হচ্ছে কি বলতো, এই যে মানে তুমি যে কথাটা বলেছো, কথাটা একদম খাঁটি কথা, যে মানুষের বিশ্বাসটা তার কথাবার্তার চলনে ধরনে তা বোঝা যায় যে সে কি ধরনের প্রকৃতির মানুষ। তো তাদের ক্ষেত্রে মানে কতটা মানে সাহসপূর্ণ ব্যাপার হবে, মানে ধরো আমার কাছে মাল কিনলে ওরা কতটা সাহস নিয়ে করতে পারবে, এখানে কোনো ডুপ্লিকেট বা 2 নম্বরই বা টাকা পয়সা মেরে দেওয়ার এসব কি প্রবণতা আমার কাছে আছে? এসব ওসব তো কোনো ব্যাপার না। তারপরে আপনি যেভাবে হেল্প করেন, যে ফোন করে দাদা এই মাল রেডি হয়ে গেছে দেখেন, ভিডিও কলে দেখান, বা এই কয়েল লাগিয়েছি, এই ট্যাপ লাগিয়েছি, এই এক্সপাইটার, এই আপনার ম্যাগনেট, এইভাবে কোনো কেউ দেখায় না। আর এইভাবে ফোন করে দাদা এইখানে ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, এই লোক আপনার লোক কত দূর পৌঁছে গেছে কিনা। মেন কথা হচ্ছে মাল নেওয়ার পরে কেউ ফোন নেয় না, যেটা আপনি নেন। আমার জিনিসটা কি জানো তো, প্রত্যেকটা মানুষের দায়িত্বটা প্রত্যেকেরই। কারণ দেখো, একটা ছেলে দূর থেকে আসছে মাল কেনার জন্য, তো তাকে আসার সময় তো কোনো ব্যাপারই নয়, যে কেউ হেল্প করবে সেটা ঠিক আছে, কিন্তু সে গন্তব্যস্থলে পৌঁছালো কিনা সেটা তো জানা তো একান্তই দরকার। কারণ রাস্তাঘাট তো কোনো সমস্যা হতেই পারে। তো এগুলা যারা করে না তাদেরকে আমি বলবো তারা মানুষের পর্যায়ে পড়ে বলে আমার মনে হয় না। এখানে আপনার ওখানে গেলে ট্রান্সপোর্ট সুবিধা আছে, গাড়িতে বাস থেকে বেশি টাইমও লাগে না আসতে। তারপরে আপনি যেভাবে হেল্প করেন, গাড়ি পাঠিয়ে দিয়ে যেভাবে হেল্প করেন, ওইগুলো তো কেউ করে না। অনেকটা সুবিধা। টাকা পয়সা বলতে, টাকা পয়সা তো আমি তো আপনাকে প্রায় ফুলই দিয়ে দিয়েছিলেন, ফুল টাকাই পেমেন্ট করে দিয়েছিলেন আমাকে। কিন্তু বিশ্বাস আর দাদা আপনার কাছে গেলে কেউ মোটামুটি ঠকবে না। অন্য জায়গায় হয়তো কে কি করতে জানি না, আপনার কাছে বিশেষ করে কোনো ঠকার জায়গা নেই। আর যেভাবে হেল্প করেন আপনি। তাহলে বন্ধুরা, তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো, যে এখানে 2 নম্বরই চিটিংবাজি কোনো কিছু হয় না। যারা আমাকে টাকা পাঠায় তাদের মালগুলো যত্ন সহকারে তাদের হাতে আমি তুলে দিই। তো এখানে মাল কোয়ালিটি 1 নম্বর তোমরা পাবে। এখানে মাল নিয়ে কোনো কথা হবে না, স্পিকার বলো, প্রেসার বোর্ড বলো। তো আমার কাছে যারা মাইক সেটের পুরনো জিনিসপত্র যারা কিনতে আসে, তারা পর্যন্ত জেনুইন জিনিস তারা আমার কাছ থেকে নিয়ে যায়। আমি তাদেরকে যেটুকু বলি সেটুকুই তোমরা পাবে, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তো আমার কাছে তোমরা মাল নিলে এটুকু জানবে যে নিজের বাড়ির লোকের কাছ থেকে তোমরা মালগুলো কিনছো। কারণ ভিডিওতে আমি যেটুকু তোমাদেরকে ডিটেলস বলে থাকি, মালিকের কাছ থেকে যে ডিটেলসটা আমি পাই সেই ডিটেলসটাই তোমাদেরকে আমি বলে দিই। তো এখানে জেনুইন মাল তোমরা পাবে, এখানে 2 নম্বরই চিটিংবাজি কিছু হয় না। তো তোমরা যদি প্রফেশনাল ম্যাগনেটের যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার যদি তোমরা অর্ডার করাতে চাও, ভালো কোয়ালিটিমূলক, গ্যারেন্টিমূলক, কম্পিটিশানমূলক আমার কাছ থেকে পেয়ে যাবে। এবং প্রেসার বোর্ডও তোমরা পেয়ে যাবে। তো প্রেসার বোর্ড যদি তোমাদের বাড়ি দূরবর্তী হয়, কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে, কিনলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি তোমাদের জন্য করলাম, তার কারণটা হচ্ছে অনেকের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা যাতে তোমাদের ক্লিয়ার করে দিতে পারি, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে চিটিংবাজি কোনো কিছু হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে? হ্যাঁ বন্ধুরা, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে, তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকবে। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।